নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা। আমাদের জাতীয় যে পতাকা আছে সেই জাতীয় পতাকা কবে গৃহীত করা হয়েছিল? সেটা হলো 22শে জুলাই 1947 সালে আমাদের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। ওকে, এবার হলো যে আমাদের জাতীয় পতাকাটার ডিজাইনটা কে বানিয়েছিল? আমাদের স্বাধীনতা সংগ্রামী তিনি কি পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি আমাদের জাতীয় পতাকার ডিজাইন করেছিল। আমাদের জাতীয় পতাকা আমরা ভালো মতন জানি যে উপরের দিকে থাকে কি গেরুয়া, নিচে মাঝখানে থাকে সাদা এবং নিচে থাকে সবুজ, মাঝখানে কি থাকে আর সাদার মাঝখানে কি থাকে অশোক চক্র, তাই তো? এই যে আমাদের উপরে যে গেরুয়া আছে সেই গেরুয়া কি বোঝায়? হলো সত্য, সাহসিকতা এবং ত্যাগের প্রতীক। ওকে, আর যেটা মাঝখানে সাদা, সেই সাদাটা কি বোঝায়? শান্তির প্রতীক বোঝায়। আর নিচে থাকে কি সবুজ, সেটা কি আমাদের উর্বরতা এবং সমৃদ্ধির প্রতীক। মানে সবুজ সবুজ সবসময় কি উর্বর জিনিসপত্রকে বোঝায়। আর এই যে মাঝখানে যে অশোক চক্র থাকে সেখানে নীল কালার দিয়ে দেখবে 24টা দাগ থাকে। এই 24টা দাগ মানে কি? 24 ঘন্টাকে বোঝানো হয়েছে। 24 ঘন্টা আমাদের দেশের সমৃদ্ধির জন্য আমাদেরকে এগিয়ে যাওয়ার কথা বলেছে, আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রতীক। ওকে, এবার ব্যাপারটা হলো যে আমাদের যে জাতীয় পতাকাটা আমরা দেখছি, এই জাতীয় পতাকা তোলা এবং এই জাতীয় পতাকে নামানোর কিছু রুলস থাকে, এই জাতীয় পতাকে ধরার কিছু নিয়ম থাকে। সেই নিয়মগুলো আমি তোমাদেরকে বলি। দেখো, আমাদের জাতীয় পতাকা সবসময় ওপরের দিকে থাকবে। ধরো কোনো একটা অন্য ধরনের একটা পতাকা কেউ ওড়াতে চাইছে তার সাথে, তো সবসময় জাতীয় পতাকা ওপরে থাকবে, তার নিচে থাকবে অন্য পতাকাটা। ওকে, এবার ধরো এই জাতীয় পতাকার সবসময় আমাদের ডান হাতে ধরতে হয়। ওকে, বাঁ হাতে নয়, ডান হাতে ধরতে হবে। তো ডান হাতে মানে কি? আমরা যখন দেখি কোনো একটা মার্চ হচ্ছে, আমরা 15ই আগস্টে যখন আমাদের স্কুল থেকে বাইরে বের করে, দেখো আমাদের মার্চ করায়, তখন কী হয়? তখন আমরা সেই জাতীয় পতাকাটা দেখবে আমরা ডান হাতে এইভাবে ধরি আর এইভাবে ধরি, তাই তো? এই যে এইভাবে ধরা মানে কি? সবসময় ডান হাতে ধরতে হবে। প্রথমে উপরে থাকবে ডান হাত, নিচে থাকবে বাম হাত। আর সবসময় কি এই ডান হাত, এটা কি ডান কাঁধে নিতে পারো। অনেক সময় কি অনেকে তো ধরতে পারে না, অনেক সময় তখন কি যে ডান কাঁধে নিতে পারবে। আর সেই কাঁধেটা যেন সেই পতাকাটা যেন কখনো রাস্তায় যেন না লেগে ছেঁচড়ে না যেতাই। ওকে, আর যে এই কাঁধে নেবে মনে করে পতাকাটা, সেই সবসময় ওই মার্চের সবার সামনে থাকবে। আমরা জানি যে পতাকা সবসময় সামনে থাকে। আরেকটা জিনিস, এই পতাকাটা কখনো কখনো কি হয় যে এরকম করে ঝুঁকে থাকে। কেন? কিসের জন্য? যখন আমাদের রাষ্ট্রীয় শোক আসে, যখন ধরো আমাদের প্রধানমন্ত্রী মারা গিয়েছিল ইন্দিরা গান্ধী, তারপরে হলো অটল বিহারী বাজপেয়ী, যারা আমাদের দেশের জন্য সব থেকে বেশি কাজ করেছে, হয়তো তাদের অবদান আমাদের দেশের প্রতি অনেক। তো তারা যখন মারা যায় তখন আমাদের এই রাষ্ট্রীয় পতাকাটা এইভাবে হালকা করে ঝোঁকানো থাকে। আরেকটা জিনিস, আমাদের এই জাতীয় পতাকা কখনো কখনো উল্টানো থাকবে। কখন থাকবে? এটা এখনো কখনো হয়নি। যখন আমাদের রাষ্ট্রের প্রচুর সংকট চলে আসবে, ধরো করোনা মহামারী, মরে টোরে একাকার হয়ে গেছে, ঠিক আছে, এরকম অনেক শোক থাকলে সেরকম অনেক রুলস আছে, যেটা পরবর্তী আরও কোনো ভিডিওতে তোমাকে বলবো।